শুভ দুপুর সবাইকে। আবারও চলে এসেছি কল্যাণীর ITI মোড় লুমিনাস ক্লাবের ব্যাংককের অরুণ মন্দির দেখতে। এখন কিন্তু দেখতে পাচ্ছি প্রায় কমপ্লিট, মোটামুটি 70% কাজ কিন্তু হয়ে গেছে। বাসের যেটা সেটা কিন্তু প্রায় কমপ্লিট, দুদিকে দুটো টাওয়ারও উঠে গেছে, মাঝখানের যে পোর্শনটা সেটা কিন্তু অনেকটাই কমপ্লিট। যাই হোক, ভিতরে প্রবেশ করব, ধীরে ধীরে সব কিছু দেখাবো। চলো ভিতরে প্রবেশ করা যাক। আচ্ছা, এই খুললাম, গেট খুলে কিন্তু ভিতরে ঢুকে গেলাম। আমি যে টাইমটায় গেছিলাম সেটা হচ্ছে দুপুরের সময়টা, তাই একটু ফাঁকা ফাঁকাই ছিল। এই হচ্ছে টোটাল ওভারভিউ। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, ঘাসগুলো কিন্তু একদম সবুজ হয়ে আছে, মানে বৃষ্টি হচ্ছে তো অনেক দিন ধরেই, সেই বৃষ্টির জন্য কিন্তু একদম সবুজ ঘাস কিন্তু চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। আর যে জলের ভাবটা সেটা কিন্তু হালকা পাতলা আছে। যাই হোক, মণ্ডপের সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। দুটো টাওয়ার কিন্তু দাঁড়িয়ে পড়েছে পাশাপাশি, আর এই পাশে কিন্তু এইভাবে বাঁশ কিন্তু একটা একটা করে উপরে তোলা হচ্ছে, মানে উপরের যে কাজটা সেটা কিন্তু এখন ধীরে ধীরে হচ্ছে। এখান থেকে কিন্তু বাঁশ দড়ি বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে উপরে। আর এই সাইডটায় কিন্তু এরকম বিভিন্ন বাঁশ কিন্তু রাখা আছে, যেগুলোকে আস্তে আস্তে তোলা হচ্ছে দড়ি দিয়ে। আর এখানে কিন্তু সব বাঁশ রাখা আছে। এই যে কাকু বাঁশটা বাঁধছে, এরপর কিন্তু এই বাঁশটি এই দড়ি ধরে একদম উপরে ওই মাথায় চলে যাবে। আর এখানে কিন্তু পরপর যে গম্বুজগুলো সেটা কিন্তু দুটোই হয়েছে। আমি প্রথমে ভেবেছিলাম 4টে হবে, কিন্তু পিছনে যে মেলা বসে না, তার জন্য পিছনের যে দুটো গম্বুজ সেটা হবে না। এখানটা তো এন্ট্রান্স, বড় এন্ট্রান্স, এটা তো স্বাভাবিক। এবছর আরও মানুষজন আসবে বেশি, তার জন্য এন্ট্রান্সটাও বড় করা হয়েছে। আর এই হলো যে বাঁশটা, সেই বাঁশটা কিন্তু দেখুন ধীরে ধীরে এই যে দড়ির সাহায্যে একদম উপরে উঠে যাচ্ছে। ওই উপরে দুজন কাজ করছে, আমি জুম করতে পারছি না। সেখানে কিন্তু একদম চূড়ায় এই বাঁশটা কিন্তু ওই উপরে উঠে চলে যাবে। মানে এরকমভাবে কিন্তু একটার পর একটা কিন্তু বাঁশ এভাবেই যাচ্ছে, এভাবে গিয়ে কিন্তু একটা বড় স্ট্রাকচার তৈরি হচ্ছে। আর এই হলো ব্যাংককের অরুণ মন্দির, তার দুটো গম্বুজ দুই দিকে, মাঝখানের এইটা কিন্তু এভাবে বাঁশটা ধীরে ধীরে চলে গেল। আচ্ছা, এখানে যে ব্যানারটা সরকার ডেকোরেটার্সের, উইলিয়াম সরকারের প্রযত্নে, সেটা কিন্তু দেখে রাখুন, তার নাম্বারও নিজে দেওয়া থাকলো। আচ্ছা, এবার একটুখানি 360 ভিউজে আপনাদের দেখাই। যতটা সামনে এগোচ্ছি এরকম কিন্তু যে হাইটটা সেটা কিন্তু আরও প্রশস্ত হচ্ছে, এবং কতটা হাইট সেটা কিন্তু বুঝতেই পারছেন। একদম উঁচু এই প্যান্ডেলটি, নিচে কিন্তু এরকম এই যে কাকু বাঁশ কিন্তু বাঁধছে, ধীরে ধীরে এই বাঁশ কিন্তু উপরে যাচ্ছে, যেটা কিন্তু আগে দেখালাম। আর এই হলো পুরো যে মণ্ডপটি, সেটা এখান দিয়ে কিন্তু এরকম বাঁশ কিন্তু কাকু উপরের দিকে তুলে দিচ্ছে। আর এখানে কিন্তু আমি এই একটা গম্বুজকে পার্টিকুলারলি দেখাচ্ছি, মানে এই সাইড থেকে প্যান্ডেলটিকে আমি দেখাচ্ছি, এবং ওই সাইডটা আমি আগে দেখালাম। আর এই দিকটা কিন্তু এরকম দেখতে লাগছে। পুরো 360 ভিউ, যেটা পাখির চোখে বলুন বা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে বলুন, এই হচ্ছে গোটা ওভারভিউ প্যান্ডেলের। ব্যাংককের অরুণ মন্দির, কল্যাণী লুমিনাস ক্লাবে। আর উপরে কিন্তু এরকম কাজ হচ্ছে, যেটা বাসটা কিন্তু উপরে যাচ্ছিল সেইটা। আর এই হলো পুরো 360 ভিউ অফ ব্যাংককস অরুণ মন্দির ইন কল্যাণী লুমিনাস ক্লাব। আচ্ছা, এইবার এখানে কিন্তু বাঁশ রাখা হচ্ছে, তো আমি একটু এই সাইড দিয়ে যাই, কারণ পেরেক থাকতে পারে। ভিতরে কিন্তু এরকম বড় একটা এন্ট্রান্স, যেটা খুবই প্রশস্ত একটি এন্ট্রান্স, ভিতর দিয়ে প্রবেশ করবো ধীরে ধীরে। আর এটা কিন্তু দেখে মনে হচ্ছে কিন্তু একটা বাঁশের
গুহার মতো। আচ্ছা, ভিতরে এই জায়গাটায় কিন্তু প্রতিমা থাকবে এবং প্রতিমার যে থাকার জায়গাটি, মানে যেখানটা প্রত্যেক বছর স্টেজ হয় একটা, তার উপরে কিন্তু প্রতিমা থাকে এবং এখানে কিন্তু একটি জায়গায় খুঁটির বাস রয়েছে, আমি এখন দেখতে পাচ্ছি না। পিছনটা কিন্তু এরকম যে টোটাল অরুণ মন্দির, তার পিছনের অংশটা আমি দেখাবো সেটা আস্তে আস্তে। এবার আমরা ধীরে ধীরে কাজের জায়গাটায় চলে যাব, যেখানে কাজ হচ্ছে সে বাটামের যে কাজগুলো না, সেগুলো আস্তে আস্তে কিন্তু মানুষজন এখানে এসছে, কারিগরেরা। তারা কিন্তু প্রত্যেক বছরই কিন্তু বহু দূর দূরান্ত থেকে তাদের ঘর বাড়ি ছেড়ে কিন্তু এখানে আসেন। দুর্গাপুজো কিন্তু শুধুমাত্র যে উৎসব সেটা নয়, মানুষের কিন্তু উপার্জনেরও একটা বেস্ট ঠিকানা বলতে পারেন। এই যে বাটামের যে কাজগুলো সেটা কিন্তু ধীরে ধীরে এখানে হচ্ছে এবং এই যে বড় বড় যে বাটামগুলো, এগুলো কিন্তু ভিতরে যে ইন্টেরিয়ার ডেকোরেশনের কাজ, সেগুলো কিন্তু এই বাটামের দ্বারাই কিন্তু এক একটিভাবে সুন্দরভাবে হবে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে অর্ধচন্দ্রাকৃতি একটা বাটামের সুন্দর কাজ, এটা কিন্তু দেখতে পাচ্ছি। আর এখানে কিন্তু ছোট ছোট খোপ, এটা আগের বারও কিন্তু এরকম বাটামের কাজ অনেক ছিল, আমি দেখিয়েছিলাম। আর এবছরও তার অন্যথা নয়। দেখতে পাচ্ছি অনেক মানুষ কিন্তু এখানে কাজ করছেন এবং তাদের যে পরিশ্রম, এটা কিন্তু অবশ্যই সফলতা লাভ করবে এবং এটাই আশাবাদী আমরা সবাই। যাই হোক, এবার ধীরে ধীরে মণ্ডপের যে পিছনের অংশটা সেটা দেখানোর চেষ্টা করব। মণ্ডপের যে পিছনটা না, সেই পিছনটায় কিন্তু মেলা বসে এবং যার কারণে কিন্তু যে বাকি দুটো স্তম্ভ, মানে বাকি দুটো পিলার, সেটা কিন্তু করা হয়নি। এখানে হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু মেলা বসবে এখানে, মেলার কারণে ঢেকে যাবে পিলার দুটি, তো সেই কারণে কিন্তু জায়গার অভাবে এই দুটো পিলারই কিন্তু হয়েছে দুই সাইডে। আর জানি না আমার লেন্সে কতটুকু আসছে, আমি একটু সুপার ভিউ নেওয়ার চেষ্টা করব যাতে পুরো এই যে পিছনের অংশটা এটা কিন্তু আসে। এই যেটা ভারসাম্য আমি আগের বলেছিলাম, যে ভারসাম্য রেখে দিয়েছে না বাঁশগুলো দিয়ে, যে জায়গাটায় প্রতিমা থাকবে সেটাকে কিন্তু পুরো একদম ঠেকিয়ে রেখে দিয়েছে। উইলিয়াম কাকুর সাথে দেখা হলো খুঁটি পুজোর পর। আমি মাঝখানে একদিন এসেছিলাম, সেদিনকারে কোনো কারণে দেখা হয়নি। যাই হোক, আচ্ছা, প্যান্ডেল তো মোটামুটি বাঁশের কাজ কত % হলো কমপ্লিট? বাঁশের কাজ এখনও আমাদের এই 70-80% হয়েছে। এখনও যা আছে 30-40 ফুট এখনও উপরে উঠবে। বাঁশ কত আনুমানিক, তাও কত এরকমভাবে বলা যায় না, জানি আমি। আনুমানিক ওই প্রতি বছর যেরকম লাগে 18-17 বা এরকম ছোটো বাঁশ নিয়ে লাগে। 18-17 হাজার বাঁশ। আমি তো প্রথমে ভেবেছিলাম এই টাওয়ারগুলো মনে হয় 4টে হবে, এখন তো দুটোই। অ্যাকচুয়ালি জায়গা শর্টের জন্য বোধহয়। জায়গা শর্ট প্লাস আমরা যেহেতু ফ্রন্ট ভিউ পিছনে মেলা হয়, ওই দুটো করলে সামনে থেকে দেখা যাবে না, এই জন্য আমাদের দুটো টাওয়ার। বুঝতে পেরেছি। আপাতত কতটা হাইট হলো এটা? এটা এখন এই 140-এর মতো কাছাকাছি গেছে। তাহলে এই 170 মতো যাবে? 170 মতো। আচ্ছা, লাইটিংটা এবছর ঠিক কেমন থাকবে? এবছর লাইটিং গত বছর জার্নালিস্ট হিসাবে যে লাইটিংটা হয়েছিল, যেরকম চমক হয়েছিল, এবারে মন্দির হিসাবে অন্য ধরনের লাইটিং হচ্ছে, সেটাও চমক থাকছে। মানে মন্দির টাওয়ার দুটো তো একসাথেই, এটা বলা যেতে পারে। মন্দির টাওয়ার দুটো একসাথে, তাই জন্য অন্য রকমের লাইটিং হচ্ছে। অন্য রকম লাইটিং।
আচ্ছা, এবার যেটা মূল বক্তব্য সেটা হচ্ছে এই চারপাশটা মানে এই গ্রাউন্ডটা কীরকমটা সাজানো হচ্ছে? গ্রাউন্ডটা আমাদের গত বছর যেমন সামনে শাওয়ার ছিল, পার্ক ছিল, যেমন পেপার ব্লক দিয়ে রাস্তা হতো, সবটাই হবে। গত বছর যেরকম যা ছিল সবটাই হবে। জিগজ্যাগ লাইন থাকছে না? না, জিগজ্যাগ লাইন থাকছে না। গতবার যেরকম স্মুথলি সবাইকে একসঙ্গে ঢুকিয়েছে ওইভাবেই থাকবে। আচ্ছা, এবছর মনে হয় গেটটা বড় করা হয়েছে। এবার গেট বড় করা হয়েছে, যেমন প্রতি বছরই মানে দর্শনার্থীদের ভিড় বাড়ছে, যার জন্য একটু বড় করা হয়েছে। আচ্ছা, এবার একটা প্রশ্ন আমি যেটা করবো সেটা হচ্ছে কলকাতার দুর্গাপুজো না হাইট নিয়ে এখন খুব সমস্যা হচ্ছে। এগুলো কি জেলা দুর্গাপুজো হয় বা হচ্ছে? জেলার দুর্গাপুজোয় এখন সমস্যা নেই এই কারণে, কারণ এখানে এয়ারপোর্ট ধারে কাছে নেই, যেটার জন্য যে সমস্যা হয়, এছাড়া আমাদের এখানে সেই ব্যাপারটা নেই। মানে এয়ারপোর্টের কোনো সমস্যা নেই, তাই পারমিশনের ক্ষেত্রে সমস্যা নেই, যতদূর ওঠানো যেতে পারে। আর মানুষ কিরমভাবে খাচ্ছে এই হাইটটাকে, কি মনে হয়? না, এই তো আপনাদের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে এখনই। এবার আস্তে আস্তে যখন আমাদের কাঠের কাজ চলবে, ডিজাইনের কাজ চলবে, তো আরও প্রচার মাধ্যমে আসবে। হ্যাঁ, গত বছরের মতোই সাড়া পাচ্ছি আমরা। ওই প্রসঙ্গেই বলবো, মানে এখনও পর্যন্ত যা দেখছি শুধুমাত্র বাসের কাজই এগিয়েছে। মানে এখন পর্যন্ত কি মানে এই কাঠের যে কাজ আমরা এখন কবে থেকে দেখতে পাবো প্যান্ডেলে? কাঠের কাজে আমার পেছনে হচ্ছে অলরেডি, আমাদের ফর্মা টর্মা সব তৈরি হচ্ছে। এখন যদি কাঠের কাজগুলো লাগাই, আমাদের বৃষ্টিতে কাঠ নষ্ট হয়ে যেতে পারে, যার জন্য আমরা যখন লাগানোর প্রয়োজন মনে করবো যে এই টাইমে না লাগালে আমাদের কাজ কমপ্লিট হবে না, আমরা সেই থেকেই শুরু করব। কিন্তু ভেতরে তো আমরা গত বছর দেখেছিলাম অনেকটা আগে থেকেই কাজ শুরু হয়েছিল। ভেতরের কাজ কবে থেকে শুরু হবে? আমাদের আর 3-4 দিনের মধ্যেই ভেতরের কাজ, বাটামের কাজটা স্টার্ট হয়ে যাবে। ঝিনুক কি সব চলে এসেছে? ঝিনুকের কাজ আমার গোডাউনের কাজ চলছে। প্যান্ডেলের ভেতরটা সম্পূর্ণই কি ঝিনুক দিয়েই হবে? ভেতরে এবং বাইরে কীরকম ধরনের লাইটিং দেখতে পাবো আমরা এই বছরে? এটা আমরা এখনও লাইটম্যানের সঙ্গে আমরা বসিনি, লাইটের সঙ্গে একটু বসে আমরা কালারটা সেটেল করছি। আচ্ছা, আর ভিতরে ওই যে বাটামের যেগুলো গোল দেখতে পেলাম, ওগুলো কি ওই টাওয়ারের আশেপাশটাতে লাগছে নাকি? না, ওটা ভেতরেই একটা ডেকোরেশনে আমরা ওটা কাজে লাগবে। ভিতরের কাজ এখন অবধি কি ঠিক হয়েছে যে কত কেজি সোনা মায়ের গয়না থাকছে সেগুলো? না, এখনো পর্যন্ত গত বছরেরটাই ঠিক করা আছে। এবার ওটা কমিটি আর সেনকো জুয়েলার্স তাদের মধ্যে কথাবার্তা চলছে, ওটা আমি এখনো সঠিক জানি না। মানে সোনার পরিমাণটা কমবে না বাড়বে আরও, তাই না? কমবে তো নাই। আচ্ছা, আর একটা যে বিষয় যেটা মানুষজন জানতে চায়, কবে নাগাদ উদ্বোধন হবে, মানে সেটা একটুখানি বলে দিন আপনি। উদ্বোধনটা অ্যাকচুয়ালি কি এখনও বলা যাচ্ছে না। আমাদের মহালয়ের একদিন আগে নাহলে পরে হয়, এই কারণে মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়াল উদ্বোধন করেন। তার ডেটটা অনুযায়ী আমাদের অন্য গেস্টদের ডেটটা নেওয়া হয়। ওটা তো এখন ফাইনালি এখনও বলা যাচ্ছে না, তবে আশা রাখা যাচ্ছে যে ওই মহালয়ের একদিন আগে কি পরে। কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাব তো অনেক বছরই, মানে পুজোটা অনেক বছরের, কিন্তু এই যে ভাইরাল হওয়া এটা প্রায় 3 বছর আগে থেকে সম্ভবত এটা হচ্ছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এবার পশ্চিমবঙ্গ সরকারের কাছে অলরেডি কল্যাণী ITI এর নাম চলে গেছে, এই জিনিসটা আপনার শিল্পী হিসাবে কেমনটা লাগে? না, দেখুন, অবশ্যই আমার কাছে খুব গর্বের বিষয়, যেটা লুমিনাস ক্লাব আমাকে 18 বছর ধরে আমাকে সুযোগ দিয়েছে, আর আমি 18 বছর ধরেই এখানে করে আসছি গর্বের সঙ্গে, এবং দর্শনার্থীরা যেভাবে সাড়া ফেলে এটা আমার কাছে খুবই ভালো লাগে। যেমন গতবার রাজ্যপাল এসে আমাকে প্রাইজ দিয়েছিল, সেটাও একটা নিজের গর্বের কাজ। হ্যাঁ, মানে একটা শিল্পী হিসাবে আমি খুবই আপ্লুত। একদমই তাই। আর অন্য কোনো কাজ কি আপনি করেন, মানে ইন্টেরিয়র ডিজাইন বা? আমি এছাড়া আমার সারা বছরের বিয়ের যা সামাজিক অনুষ্ঠান, মন্ত্রীদের যাদের মিটিং, যেসব ইভেন্ট প্রোগ্রামগুলো, এগুলো সব আমরা সবগুলোই করি, সব ডেকোরেশনের কাজ আমরা সব করি। একদম। অনেক ধন্যবাদ কাকু, আবার কথা হবে। ধন্যবাদ।